আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাবাত করে থাকি এবং আল কোরআনের তেলাবাত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমাদের বিষয়বস্তু হলো সূরা আন-নিসা এর 58 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সূরা নিসা এর 58 নম্বর আয়াত কেন নাজিল করেছেন সেই প্রাসঙ্গিক ঘটনাসমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচ্য আয়াতের মধ্যে প্রথম আয়াতটি নাজিল হওয়ার এক বিশেষ ঘটনা রয়েছে। তা হলো এই যে ইসলাম পূর্বকালেও কাবা ঘরের সেবা করাকে এক বিশেষ মর্যাদার কাজ মনে করা হতো। কাবার কোনো বিশেষ খিদমতের জন্য যারা নির্বাচিত হতো তারা গোটা সমাজ তথা জাতির মাঝে সম্মানিত ও বিশিষ্ট বলে পরিগণিত হতো। এজন্যই বায়তুল্লাহর বিশেষ খিদমত বিভিন্ন লোকের মাঝে ভাগ করে দেওয়া হতো। জাহিলিয়াতের আমল থেকেই হজের মৌসুমে হাজিদেরকে জমজম কূপের পানি পান করানোর সেবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃব্য আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওপর ন্যস্ত ছিল। একে বলা হতো সিকায়া। অনুরূপ কাবা ঘরের চাবি নিজের কাছে রাখা এবং নির্ধারিত সময়ে খুলে দেওয়া ও বন্ধ করার ভার ছিল উসমান ইবনে তালহার ওপর। এ ব্যাপারে স্বয়ং উসমান ইবনে তালহার কথা হলো এই যে জাহিলিয়াত আমলে আমরা সোমবার ও বৃহস্পতিবার দিন বাইতুল্লাহর দরজা খুলে দিতাম এবং মানুষ তাতে প্রবেশ লাভের সৌভাগ্য অর্জন করত। হিজরতের পূর্বে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় সাহাবীসহ বাইতুল্লাহর উদ্দেশ্যে গেলে উসমান, যিনি তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেননি, তাকে ভেতরে প্রবেশ করতে বাধা দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ধৈর্য ও গাম্ভীর্য সহকারে উসমানের কটূক্তি সমূহ সহ্য করে নিলেন। অতঃপর বললেন, হে উসমান, হয়তো তুমি একসময় বাইতুল্লাহর এই চাবি আমার হাতেই দেখতে পাবে। তখন যাকে ইচ্ছে এই চাবি অর্পণ করার অধিকার আমারই থাকবে। উসমান ইবনে তালহা বলল, তাই যদি হয় তবে সেদিন কুরাইশরা অপমানিত অপদস্থ হয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না তা নয়, তখন কুরাইশরা আজাদ হবে, তারা হবে যথার্থ সম্মানে সম্মানিত। কথা বলতে বলতে তিনি বাইতুল্লাহর ভেতরে প্রবেশ করলেন। উসমান বললেন, তারপর আমি যখন আমার মনের ভিতর অনুসন্ধান করলাম তখন আমার যেন নিশ্চিত বিশ্বাস হয়ে গেল যে তিনি যা কিছু বললেন তা অবশ্যই ঘটবে। সেই মুহূর্তেই আমি মুসলিম হওয়ার সংকল্প নিয়ে নিলাম। কিন্তু আমি আমার সম্প্রদায়ের মতিগতি পরিবর্তন দেখতে পেলাম। তারা আমাকে কঠোরভাবে ভৎসনা করতে লাগলো। কাজে আমি আর মুসলিম হওয়ার সংকল্প বাস্তবায়িত করতে পারলাম না। অতঃপর মক্কা বিজয় হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে বাইতুল্লাহ চাবি চাইলেন। আমি তা পেশ করে দিলাম। তখন তিনি পুনরায় আমার হাতেই সেই চাবি ফিরিয়ে দিলেন এবং বললেন, এই নাও, এখন থেকে এই চাবি কিয়ামত পর্যন্ত তোমার বংশধরের হাতেই থাকবে। অন্য যে কেউ তোমাদের হাত থেকে ফিরিয়ে নিতে চাইবে সে হবে জালেম, অত্যাচারী। উদ্দেশ্য ছিল এই যে তোমাদের হাত থেকে এই চাবি ফিরিয়ে নেওয়ার কোনো অধিকার কারও থাকবে না। তাবারানী 120 নম্বর হাদিস, 11 অধ্যায়। তাই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানত তার হকদারকে ফিরিয়ে দিতে। তোমরা যখন মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করবে তখন ন্যায়পরায়ণের সাথে বিচার করবে। আল্লাহ তোমাদেরকে যে উপদেশ দেন তা কত উৎকৃষ্ট। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। তাই আয়াতের সারমর্ম হচ্ছে এই যে যার দায়িত্বে কোনো আমানত থাকবে সেই আমানত প্রাপককেই পৌঁছে দেওয়া তার একান্ত কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত প্রত্যাবর্তনের ব্যাপারে বিশেষ তাকিদ প্রদান করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন খুব কম হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছেন অথচ তাতে একথা বলেননি, যার মধ্যে আমানতদারি নেই তার মধ্যে ঈমান নেই, আর যার মধ্যে প্রতিশ্রুতি রক্ষার নিয়মবর্তিতা নেই তার দিন নেই। মুসনাদ আহমদ 3 অধ্যায় 135 নম্বর হাদিস। তাছাড়া আমানতদারির না থাকা মুনাফিকির একটি আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুনাফিকির লক্ষণসমূহ বর্ণনা প্রসঙ্গে একটি লক্ষণ এটাও বলেছেন যে যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন সে তাতে খেয়ানত করে। বুখারী শরীফ 33 নম্বর এবং মুসলিম শরীফ 59 নম্বর হাদিস।
এই আয়াতের বাকি অংশের আলোচনা পরবর্তী ভিডিওতে করা হবে ইনশাআল্লাহ। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।